নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। দীর্ঘদিন পর সুভাষদার লাইভ অনুষ্ঠান, বেশ অনেকগুলো এপিসোড আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেগুলো সুভাষদা করে গিয়েছিলেন। সুভাষদা, অনেক দিন পর আজকে আমরা আপনাকে লাইভ ফোন ইনে পেয়েছি। আমি জানি দর্শকরা ফোন করবেন, কিন্তু তবুও যেহেতু কালকে মহালয়া, দেবীপক্ষের সূচনা। মহালয়ার জন্য প্রথমে বলি, মহালয়াতে আমাদের কোনো খুব একটা সেই লেভেলের দোষ খণ্ডন ছাড়া খুব একটা শুভ কাজ হয় না যতক্ষণ না দেবীপক্ষ স্টার্ট হচ্ছে। আর দুই হচ্ছে যে কালকে একটা গ্রহণ আছে, এবছরের লাস্ট গ্রহণ আছে, সেটা সূর্যগ্রহণ আংশিক আছে, কিন্তু ওই সূর্যগ্রহণটাতে যে প্রভাবগুলো পড়বে জনজীবনে, জ্যোতিষে একটা কথা আছে যে গ্রহণ, যে যদি সানটাকে আমরা হরোস্কোপে অফ করে দিই তাহলে অলমোস্ট পুরো অন্য প্ল্যানেটগুলোর আর কি অস্তিত্ব আছে না আছে সেটা দিয়ে আর কোনো ক্যালকুলেশন দাঁড়াবেই না। কিন্তু আপনারা জানেন কি, আপনাদের জ্ঞাতার্থে বলি যে সূর্যের যে দশা লেন্থটা, যে দশা 6 বছরের সব থেকে কম, কেতু 7, তারপরে ধীরে ধীরে চন্দ্র 10 বাড়ছে 20, মানে এই 6 বছর টু 20 বছর যে লেন্থ, রবি আর শুক্র দুটো গ্রহের লেন্থ, একটা সব থেকে হাইয়েস্ট হচ্ছে 20 বছর, সব থেকে লোয়েস্ট হচ্ছে 6 ইয়ার রবি। রবি এত পাওয়ারফুল প্ল্যানেট, কিন্তু এর লেন্থ এত কম কেন? এই প্রশ্ন আমার মনে আগে অনেকবার উঠেছে, যখন আমি জ্যোতিষ চর্চা করতাম উঠেছে। কিন্তু আগামীকাল যে গ্রহণটা, এই গ্রহণটা বছরের শেষ গ্রহণ। এই গ্রহণের নেগেটিভ কি কি প্রভাব, ইম্প্যাক্ট আমাদের দেশে, আমাদের দেশটা তো গ্লোবের মিডিলের নিচের দিকে, তো সেই দেশে কি পড়বে, আমাদের দেশে যা পড়বে সেটা কিন্তু ওই আপার ইউরোপে, মানে জার্মানি কিংবা নর্থের দিকে বেলজিয়াম কিংবা ওই দিকে ইংল্যান্ড, ওই রকম পড়বে না প্রভাবটা। ওখানে সানলাইট কম হয়, ডে টাইম কম হয়, শীতের সময় তো আরোই কম হয়। আমি আমাদের প্রভাবের কুপ্রভাব এবং কি তার মানে প্রোটেকশন কি হবে বলবো। একটা ফোন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি টিভি ভলিউম মিউট করুন। উত্তর দিনাজপুর থেকে বলো 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 বলো। জন্ম তারিখ বলতে হবে। বলছি দাদা নমস্কার। বলো দাদা নমস্কার। হ্যাঁ, দুবার বলবেন উনি। হ্যাঁ, টিভিতে শুনছো? 21/12 দাঁড়াও প্লিজ। আরে ভাই প্লিজ রিপিট করো না তো, টিভির আওয়াজ কমাচ্ছ না প্লিজ। তুমি টিভির আওয়াজটা বন্ধ করো, নাহলে ফোনটা নিয়ে অন্য জায়গায় যাও। অলরেডি তোমাকে বললো, কিন্তু তুমি 21/12/2001 টাইম বলো। হ্যাঁ, 1:20 মাওড়া, দুপুর 1:20 মাওড়া। 1:20। তুমি কোথা থেকে কথা বলছো? আমি ইসলামপুর থেকে কথা বলছি। তা হচ্ছে যে তোমার তো ছক, এটা কার ছক? তোমার মেয়ের না তোমার? আমার ছেলের ছক। শুক্রবারে জন্ম, কুম্ভ রাশি, মেষ লগ্ন। তো 7.5 চলছে, চাকরি হচ্ছে না, শিক্ষিত ছেলে, ভালো পড়াশোনা করেছে, এডুকেশান যথেষ্ট ভালো, পড়াশোনা লাইফ যথেষ্ট ভালো, কিন্তু সেটেলমেন্ট হচ্ছে না এবং চাকরি হচ্ছে না। এটা হচ্ছে বেসিক প্রবলেম। প্রাইভেট চাকরি হতে পারে, শুনতে হবে, দাদা শুনবে পরে। কি বলছো বলে নাও, হাঁপাচ্ছ বলো। আপনি বলেছিলেন যে পলিটেকনিক করতে, ওকে, তারপরে বিটেক করতে। পলিটেকনিকও হবে, বিটেকও হবে। পাস করেছে, সেটা হয়েছে না হয়নি? হ্যাঁ করেছে। তুমি টিভির আওয়াজটা কমাচ্ছ না, পাশে ঘরে যাচ্ছ না, চিৎকার করতে পারছি না প্লিজ। তুই ফোনটা নিয়ে পাশে ঘরে যাচ্ছ না, টিভিতে শুনতে পাচ্ছি যা বক বক করছি, সরে যাও ওখান থেকে। একটা কথা বারবার বলছি। আমি শুরুতে আপনি যখন কথা শুনছে না তো। হ্যাঁ, হ্যালো, চেষ্টা করেছিলাম, শুনেছি। হ্যালো হ্যালো না, ওনারা বোঝার মানুষ নন। হ্যালো, বলছি যে হলো চাকরিটার কথা বলছি স্যার। হ্যাঁ বলুন, এবার কথা বলুন। হ্যাঁ, চাকরির কথা বলছি আমি। তুমি কি কানে শুনতে পাও না? না, ফোনটা না ফোনে এতদিন পরে প্রোগ্রামে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, চাকরির কথাটাই বলছি। তোমাকে ছেলেকে বলেছিলাম পলিটেকনিক উইথ বিটেক করতে, সে দুটো হয়েছে না হয়নি? হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কথাই বলতে পারছো? কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে, চাকরি তো এখন পাচ্ছে না, তো আমিই বলে দিলাম। তো তুমি 10 বার করে একই কথা গোল 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 করে ঘুরছো। হ্যাঁ, চাকরি এখন হবে না, চাকরি এখন পাবে না।
প্রাইভেট চাকরি পেতেও প্রায় বছরখানিক সময় লেগে যাবে, প্রায় অলমোস্ট 2026-এর জুন টুন হয়ে যাবে। কি শুনলে, কি শুনতে পেলে? শুনতে পাচ্ছি না ফোনটার জন্য। শুনতে ফোনটার জন্য শুনতে পাচ্ছিলাম না। 2026 সালের জুন মাসের পরে আপনি চেষ্টা মানে আপনার ছেলে তোমার চাকরি ছেলের এই মুহূর্তে চাকরি হবে না। আমি বলেছিলাম পলিটেকনিক উইথ বিটেক করতে, তুমি বললে যেটা বলেছিলাম সেটা পাস হয়েছে, চাকরির চেষ্টা করছে, চাকরি পেতে 2026 অলমোস্ট জুন জুলাই। আর কিছু প্রশ্ন? উনি আর নেই আমাদের সঙ্গে। আমরা মহালয়ার কথা বলবো এবং আপনি ফোন ঢুকে গিয়ে যদি এই এইভাবে করতে কোনো কথাই বলতে পারবো না, কোনো কথাই শেষ করতে পারবো না, সব কথাই অপূর্ণ থেকে যাবে। আরেকটা টেলিফোন। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি। নমস্কার দাদা। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে আপনি চাই। কোথা থেকে ফোন করছেন? আমি বারাইপুর থেকে বলছি। বারুইপুর থেকে বলছি। জন্ম তারিখ বল। হ্যাঁ, 9/9/2000। একটা মিনিট ধরতে হবে একটু প্লিজ। 9/9/2000। সময়? সকাল 7:28 বারাইপুর। ভুলভাল হয়ে গেছে, ধরতে হবে একটু। হ্যাঁ টাইমটা বল। সকাল 7:28 7:28 বারাইপুর। মেয়ের তো বিয়ের টাইম চলে যায়নি, তাহলে এত বিয়ের চেষ্টা করছো কেন? কারণটা কি? কি করবো দাদা? 25 বছর তো বয়স হয়েছে, শুনতে হবে। 25 বছর বয়স হয়েছে, ধনু রাশি, তো 7.5 গেছে, কিন্তু বিয়ের বয়স তো চলে যায়নি। 25 বছরের মেয়ের তো আর বিয়ের বয়স চলে যায়। কেতু বসে আছে বিবাহ স্থানে, তোমার যেটা বসে রয়েছে বিবাহ স্থানে, তো মাঙ্গলিক খণ্ডনও করনি, বিয়ের জন্য ছটপট করছো। 25 বছর বয়স, বিয়ের তো টাইম চলে যায়নি। কি করে মেয়ে, কি করে? কিছু এখনো করে না দাদা। তা তুমি যে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করছো, 25 বছর 2000 সালে জন্ম, ঠিক আছে, মানে বিয়ের টাইমও বলতে পারি, আবার টাইম বাকি আছে বলতে পারি, যে তুমি চেষ্টা করছো, ঠিক আছে, তোমার বসে আছে কিছু করছে না, বিয়ে দিতে চাইছো, অপরাধের নয়। তো এটা তো মাঙ্গলিক কাটিয়ে বিয়ে দিতে হবে না, দেবে না? কি করতে চাও? নাহলে মাঙ্গলিক খুঁজে বের করে আনতে হবে তোমাকে। না না না, মঙ্গল থাকলে তো কাটিয়ে দিতে হবে। দিতে হবে, তা তুমি তো কাটাওনি, করেছো? হুম। কি করেছো? হু মানে? হ্যাঁ, না না, তা না বলতে হবে। হু মানে, হু মানে না না বলছি, না না। তা আমি তো সেটাই বললাম, তুমি মেয়ের বিয়ের চেষ্টা করছো। হ্যাঁ, হ্যাঁ, কাটিয়ে দিলে ঠিক হবে তা না কাটিয়ে তুমি কি করে দেবে? না, সে কথাই বলছি, কাটিয়ে দিলে ঠিক হবে তো? আরে না কাটিয়ে তো দিতেই পারবে না। না কাটিয়ে তুমি খুঁজে আনো, দ্বাদশে মঙ্গল বসে আছে, এরকম একটা খুঁজে আনো সব। তো এই টাইপের খুঁজে বের করতে হবে। মাঙ্গলিক তো 4 প্রকারের হয়, 4 প্রকার তো তোমার কাজ নাই। তোমার মেয়ের জন্য যেরকম দরকার সেরকম খুঁজে আনতে হবে। তারপরে রাক্ষসগণের ছেলে অ্যাপিয়ার হবে না এই ছকে। দ্বাদশস্থ মঙ্গল, তো দ্বাদশস্থ মঙ্গল, মাঙ্গলিকটা খুব স্ট্রং মানা হয় না দ্বাদশস্থ মঙ্গলকে, কিন্তু তোমাকে তো এই ছকে তো অন্য কেউ অ্যাপিয়ারও হবে না। এই টাইপের হলে অ্যাপিয়ার হবে, আর যদি তুমি কাটাও নিউট্রাল করো তাহলে ইউ ক্যান অ্যাপিয়ার এভরিওয়্যার। হ্যাঁ, তুমি সব জায়গাতেই মেয়ের ছককে ফেলে দেখে শুনে বিয়ে, তোমার মেয়ের ছক চাইবেই। প্রেম না করলে ছক চাইবেই, মূলত চাইবেই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, আমি শুনছি। তা তুমি মেয়ের বিয়ে তুমি যদি দিতে চাও, দিতে তো চাইছো বটেই, 2 বছর ধরে হাঁপাহাঁপি করছো, দিতে তো চাইছো বটেই, দেখতেও পাচ্ছি ছকে। কিন্তু তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে মাঙ্গলিকটা খণ্ডন করতে হবে, করলে 2026-এ বিয়ে দিতে পারবে। আরও প্রায় মানে ওই মাঙ্গলিক কাটালে এপ্রিলের পর থেকে বিয়ের যোগ শুরু হবে। 2026-এ নেক্সট এপ্রিলের পর থেকে বিয়ের যোগটা শুরু হবে। আচ্ছা, আর কিছু? ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আর কিছু না। ওইটাই। ঠিক আছে, চলো, ভালো থাকো। জয় ধন্যবাদ। হ্যাঁ, হয়ে গেছে। এবার বলে সূর্য দিয়েছি, গ্রহণ। সুন্দরভাবে উত্তর দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সূর্যগ্রহণ। সূর্য গ্রহণের জন্যে, গ্রহণের আপনি 21 ওখানে তারিখে, থামলেন যে রবির দশাটা ছোট কেন? রবির দশা ছোট কেন? অত্যন্ত পাওয়ারফুল। রবির দশা যদি আরো বড় হতো জ্যোতিষী, আমার মনে এই প্রশ্নটা তুই ধরেই দিলে, এই কথা বলতে গিয়ে বেরিয়ে গেছিল যে আমার মনে ওই প্রশ্নটা ছিল যে রবির দশা যদি বড় হতো তাহলে আর অন্য কোনো গ্রহের আর সেখানে খুব একটা প্রভাব থাকতো না। এই ছোট দশাতে ওর যা কারিশমা, ওকে লেন্থ, এত বেশি পাওয়ার, বলে দেখবেন ওই বেশি পাওয়ারের ওষুধ কম দেয়, আবার কম পাওয়ারের ওষুধ বেশি দেয়। সো লাইক দ্যাট আমার মনে হয়েছে যে রবি এত স্ট্রং প্ল্যানেট, এর প্রভাব এত বেশি, তো এই ছোট দশাতে, এই 6 বছরের দশাতে যা চেঞ্জেস আনতে পারে সেটা শুক্র 20 বছরও আনতে পারে কিনা আই ডাউট।
তো ওই জন্যই ছোট, পাওয়ার আছে তাই ছোটতেই কাজ হয়ে যাচ্ছে। বড় পাওয়ারলেস অনেকটা সময় লাগে। একটা রাহুর দশা, একটা শনির দশা 19 বছর, 18 বছর, 20 বছর, 3টে বড় দশা। তো সেখানে আমি চলে আসি স্টেট, এর প্রভাবের কি হতে পারে। বছরের শুরুতে বলেছিলাম তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, রিজিওনাল ওয়ার চলছে, দিস ইজ দ্য গ্লোবাল, মানে এটা একটা ওয়ার চলছে, জিও পলিটিক্যাল ওয়ার চলছে। কোথাও দেখছি ফিনান্সিয়াল, কোথাও দেখছি মারামারি চলছে, কোথাও দেখছি বোম্বিং পড়ছে, এবং কোথাও সূর্য গ্রহণের ফলে ভূমিকম্পের প্রভাব বাড়বে। আমি আসছি একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে জ্যোতিষের কি কি ইম্প্যাক্ট আছে। 2 হচ্ছে ভূমিকম্প বাড়লেই কিন্তু দেখবেন ভূমিকম্প তখনই বাড়ে যখন প্লেট সরে যায় নিচে, জলের নিচে যে প্লেট, তাহলে কি হবে, সুনামি জাতীয় কিছু জিনিস পড়বে। কোথায় পড়বে? এই তৃতীয় বিশ্বেগুলোতে বেশি পড়বে, মানে এই ওয়ার্ল্ডের যে মানে গ্লোবাল যে এর মধ্যে বেশি পড়বে। এর মধ্যে ভারত, বাংলাদেশ তো থাকবেই, ইন্দোনেশিয়া, জাভা, ওইগুলো বালি যে সমস্ত যখন আসছে, অর্থাৎ কিনা জলোচ্ছ্বাস বাড়বে, ভূমিকম্প বাড়বে। আর ভূমিকম্প প্লেট সরে যাওয়া মানে কি হয়, আগ্নেয়গিরি বেরোয় যখন প্লেট সরে যায়। এগুলো গেল গ্লোবাল। আমাদের মানুষের, মানে আমাদের দেশের, বাংলাদেশের এবং প্রতিবেশী রাষ্ট্রের যারা রয়েছে, যে মহিলা প্রেগনেন্ট, গ্রহণের সময় তাকে ঘুমিয়ে থাকতে নেই। আমি এবার আসছি আপনার জীবনে কি হবে। আপনি বলবেন ভূমিকম্প হবে, আমার কি, ভূমিকম্প হলে সামগ্রিক ক্ষতি হবে। এখন যদি কলকাতায় যদি মানে 30 সেকেন্ড যদি রিক্টার 7 এর ভূমিকম্প 30 সেকেন্ড হয়, কত বাড়ি ক্ষতিগ্রস্ত হবে, কি দাঁড়াবে সেটা আমি বলতে পারবো না, আমার কোনো আইডিয়া নেই। ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত দাঁড়াবে যদি 30-40 সেকেন্ডে যদি হয়, মিনিট তো খেয়াল ভুলে যান, যদি 7 রিক্টার স্কেলে যদি হয়। তো যাই হোক, গ্রহণ লাগলে, সূর্যগ্রহণ আংশিক হোক আর ওই ডায়মন্ড রিং মানে পূর্ণ গ্রহণ হোক, গ্রহণ তো গ্রহণ, সে তার উপরে যখন এই রাহুর গ্রাস বসে তখন গ্রহণ, আমরাও চকে বলি গ্রহণ দোষ, বলি কালসর্প দোষ, গ্রহণ দোষ, এবং এটার সাথে আর এটা দোষ। অর্থাৎ কিনা এই গ্রহণকে কিন্তু দোষ হিসেবে ট্রিট করা। আমি কিন্তু আগেও বলেছি আমার অনুষ্ঠানে, তুমি আগেও শুনেছো, আমি কোথাও দোষ আর কোথাও যোগ কথাটা বলি। গ্রহণের ক্ষেত্রে আই নেভার ইউজ যে গ্রহণ যোগ। কিসের যোগ ভাই? দোষ লেগে গেছে, তো সোজাসুজি তাকে ট্রিট করতে হবে গ্রহণ দোষ। এই গ্রহণের যখন সূর্য গ্রহণ লাগছে পৃথিবীতে, এখন এটাকে লোকে ইভেন্ট হিসেবে দেখছে জানো, কোথা থেকে দেখা যাবে, নেটে দেখবে, আরো ক্ষতিকারক, পেটের এনজাইম খারাপ হয়ে যায়। গ্রহণকে 3D চশমা পরে দেখে, এখন তো নেটেও মনে একটা ইভেন্ট করে দিয়েছে, হয়তো কোনো অ্যাপসে হয়তো দেখা যাবে, সেখানে মডার্ন সিস্টেমে। কিন্তু জ্যোতিষে বলছে আপনার খাদ্য নালীতে এফেক্ট পড়বে, গর্ভজাত সন্তানের ওপর এফেক্ট পড়বে। গর্ভজাত কোনো মহিলা, কোনো মেয়ে যদি প্রেগনেন্ট অবস্থায় থাকে, গ্রহণ 4 ঘন্টা 20 মিনিটের অভাব থাকবে। এবারে আগামীকালের যে গ্রহণটা রাতের বেলা ভোরের বেলা দিকে থাকছে এইভাবে টাইমে, ওই সময় আমার ঘুমের টাইম। গ্রহণে মা ঠাকুমারা বলতো খেতে হবে না, তুলসী পাতা দিয়ে রেখে দাও, সবাই জানেন। সুভাষ শাস্ত্রীর এর মধ্যে অ্যাড অন করার মতন কিচ্ছু নেই। আচ্ছা, লিমিট, রাত্রিবেলা ভোরবেলা যারা পার্টি করে, মাতালদার পার্টি করে, সারা রাত যারা মচ্ছি মুলাপ করে, সেগুলো ছাড়া কেউ 3টের সময় কেউ খেতে যাবে না, 4টের সময়, ঠিক আছে। কিন্তু আপনি তো ঘুমাবেন, ঘুমানোর টাইম, গ্রহণের সময় কিন্তু ঘুমোতে নেই। নট অনলি দ্যাট, কি আপনি বললেন আমি তো প্রেগনেন্ট মহিলা নই, আমার ওই সমস্ত ব্যাপারটা নেই, গ্রহণের সময় কিন্তু ঘুমোতে নেই। কেন ঘুমোতে নেই? জ্যোতিষে বলছে আমরা যখন ঘুমোই, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমাদের ব্রেন কিন্তু ঘুমোয় না, আমাদের হার্ট কিন্তু ঘুমোয় না, শরীর বডি রেস্টে চলে যায়। আর ডিপ স্লিপের টাইম 8 ঘন্টা ঘুমালে 1 থেকে 1.5 ঘন্টা জ্যোতিষে বলে। অর্থাৎ কিনা স্লিপিং টাইমের মধ্যে যদি গ্রহণ হয়, তাকে সেই সময় জেগে থাকতে হয়। কিভাবে জেগে থাকবেন? শুয়েও জেগে থাকতে পারেন, কিন্তু নিদ্রার মধ্যে, অর্থাৎ কিনা গভীর নিদ্রার মধ্যে থাকলে গ্রহণের কুপ্রভাব আপনার শরীরে পড়বে। আর যদি কোনো মেয়ে প্রেগনেন্ট হয়, সদ্যজাত তার যে গর্ভস্থ যে সন্তান, তার উপরও তার প্রভাব পড়ে। যদি কোনো মেয়ে প্রেগনেন্ট থাকে, যদি কেউ অসুস্থ থাকে, তার পেটে হাত দিয়ে সে যদি দীক্ষিত হয়, তার ইষ্টমন্ত্র অথবা ভগবান শিবের মহামৃত্যুঞ্জয়, শিব কি করে? ধ্বংসের কারণ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ সবারই করা উচিত। গর্ভজাত মহিলা হলে তার পেটে হাত দিয়ে মহামৃত্যুঞ্জয় জপ করা উচিত। যদি আপনি নাও হন, তাহলেও আপনি কেন কি, ভগবান শিব হচ্ছে প্রলয়, অর্থাৎ কিনা ধ্বংস,
সে ধ্বংস ক্ষতি যাতে না হয়, আমাদের যাতে কোনো রকম যাতে শারীরিক ক্ষতি এবং কোনো কুপ্রভাব না পড়ে, সেইগুলোর জন্য মহামৃত্যুঞ্জয় জপ করা হচ্ছে। একমাত্র জপ না করতে পারলেও আপনি চালিয়ে দিয়ে শুনতে পারেন, তারও ভাইব্রেশন, তার শোনা একাগ্র চিত্তে যখন কিছু শুনছেন তারও এফেক্ট পড়বে। ওই রীতিমে হয়তো পারছেন না ততক্ষণ করা, 4 ঘন্টা লং টাইম, যতক্ষণ পারবেন সেটা আপনি জেগে থাকা নেসেসারি। আর মহামৃত্যুঞ্জয়ের জপ শোনা কিংবা করা দুটোই সমানভাবে সুপ্রভাব ফেলবে, কুপ্রভাব থেকে দূরে রাখবে। খেতে তো নেই, আগুনের সামনে যেতে নেই, গ্রহণ কেটে গেলে কেউ ফোনে আছেন, ফোনে আছে, ওয়েট করতে হবে আমি কমপ্লিট করি, কেন ওই আপনার ছেলে আপনার মেয়ে ওটাও জরুরি, কিন্তু এটা আপনার জন্য জরুরি। আমার এই কথাটা শুনে নিন। লোকে তো জ্যোতিষীরা এসে তার কথা বলবে, চেম্বারে লোক আনার কথা বলবে। আমি আজকে 1 মাস পরে টিভিতে এসেছি, নিজের কথা বলতে নই, আমি ভারতবর্ষে ছিলাম না, আমি ভারতবর্ষের বাইরে ছিলাম, তো সেখানে দাঁড়িয়ে আমি আপনাদের কথা বলতে এসেছি। তাই দয়া করে আপনার যে পার্সোনাল যে ফোনটা একটু হোল্ড করুন, আমার কথা আগে সম্পূর্ণ করি, তারপর আমি নিশ্চয়ই আপনার ফোনে যাব। অর্থাৎ কিনা যেটা কি বলছিলাম আমি, ওই যে গ্রহণের সময় খেতে নেই 4 ঘন্টা, ওই মহামৃত্যুঞ্জয় শুনতে, মহামৃত্যুঞ্জয় শুনতে হবে, 4 ঘন্টা করা সম্ভব না, শুনতে হবে। গর্ভজাত মহিলা তার পেটে হাত দিয়েও শুনতে পারে, করতে পারে। ভগবান শিব প্রলয়ের নাম, অর্থাৎ ধ্বংস যাতে না হয়, ক্ষতি যাতে না। গ্রহণ কাটার পরে, গ্রহণ ছাড়ার পরে, কাটা কথাটা চলা ভাষায় ইউজ হতে পারে, স্নান করা উচিত। গ্রহণ যখন ছাড়বে, সূর্যগ্রহণ যখন ছাড়বে, খাবার খেতে নেই। খাবার থাকলে তুলসী পাতা দিয়ে রাখতে হয়, জানি কোনো মুসলমান বোন থাকলে তাকে তুলসীর পাতা দিতে হবে না, খাবার না খেলেই হবে। আমরা হিন্দু, তুলসী হচ্ছে সচ্চিদানন্দ শিহরি, তুলসী দিয়ে রাখতে পারি। আপনি মুসলিম, আমার কথা শুনছেন, তা আপনাকে তুলসী দিতে হবে না, না খেলেই হলো, কোনো অসুবিধা নেই। গ্রহণের আগে খাবার ফেলে দিতে হবে। অনেকে প্রশ্ন করে আমাকে, সূর্যগ্রহণ না ফেলার দরকার নেই, থাকতে পারে স্টোরেজ অবস্থা, যেরকম অবস্থা আছে থাকতে পারে, দোষ কিছু নেই। কিন্তু এখন আপনারা বলতে পারেন যে পূর্ণ গ্রহণ আর আংশিক গ্রহণের হোয়াট আ ডিফারেন্স, এই আংশিক গ্রহণ আরও খারাপ। পূর্ণ গ্রহণ একটা বিভিন্ন লম্বা টাইমের পরে আসে, ডায়মন্ড রিং সম্পূর্ণ গ্রাস হয়, অদ্ভুত একটা পৃথিবীতে একটা আমাদের একবার হয়েছিল সম্ভবত অনেক বছর আগে, 300 কত বছর পরে আসে, 150 বছর, 200 বছর। হ্যাঁ, আমি বলছিলাম এটা 90s এর মধ্যে একবার হয়েছিল। দিনের বেলা পাখিরা বুঝতে পারেনি, কিচিরমিচির করে দিনের বেলায় পুরো সম্পূর্ণ। কিন্তু অর্ধ গ্রহণকে দেখতে নেই, খবরদার দেখতে নেই। এটা কিন্তু শরীরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এবার কে দেখবে দেখবে না। আর 2 নম্বর হচ্ছে স্নান করা উচিত। ঠান্ডার জায়গায় রয়েছেন, ধরুন আপনি ধরুন নর্দার্ন হেমস্ফিয়ারে রয়েছেন, ঠান্ডা পড়ে গেছে, তাহলে গা ধোয়া উচিত, একটু হট ওয়াটারেও গা ধুতে পারেন। আর গ্রহণের মধ্যে কে আছেন ফোনে, আমি আরো আসছি, আগে কথাটা বলে নিই আগে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি তাপসী মহন্ত বলছি গুরাপ থেকে, গুরাপ হুগলি। আমার ছেলের সম্পর্কে একটু জানবো। জন্ম তারিখটা বলো আগে চটপট। হ্যাঁ, 22/3/94। কত 3 বললে? 22/3/94। 22/3/94। টাইম বলো। 5:15 ভোর। 5:15। ওই কোথায় জন্মেছে? বর্ধমান জেলা? না, হুগলি জন্মেছে। 5:15 ভোরবেলা জন্মেছে, 22 তারিখ। তাহলে তুমি ডেটটা চেঞ্জ করে দিয়েছো তো আমাকে? হ্যাঁ, ঠিক আছে, 21 থেকে 22, মানে সোমবার থেকে মঙ্গলবার করে দিয়েছো অলরেডি। হ্যাঁ। তোমার আমি যা ছকটা যা দেখতে পাচ্ছি, ছকটা একটুখানি টিভির পর্দায় ফেলছি আমি, দেখো তোমার ছেলের ছকটাই ফেললাম। হ্যাঁ, ছকটা ফেলে রাখলাম, পরে তুমি দেখে নিও। সেটা হচ্ছে যে দেখো, তোমার এই ছেলের ছকে দুটো ব্যাপার খুবই ক্লিয়ার। যে একটা হচ্ছে যে বাই BA 94 in born, মানে দ্যাটস মিন নাও হি ইজ এ 31 বিয়ে দিতে পারছো না। আর 2 হচ্ছে জবের জায়গাটাও ভালো হচ্ছে না। তুমি কি বললে? হ্যাঁ বললে না বললে? কি বললে তুমি? না, বিয়ে দিতে পারছো না কেন কি? লগ্নে মঙ্গল আর শনি বসে রয়েছে লগ্নে। ছেলেদের মাঙ্গলিক কিন্তু, আর ছেলেদের মাঙ্গলিক কিন্তু বিয়ের জন্য নয়। নট টেল ইউ কি তোমাকে এই মাঙ্গলিকের জন্য বিয়ে হচ্ছে না, বিয়ে দিতে পারছো না কেন ভাই? আমি বলছি যে বিবাহস্থানে চন্দ্র বসে থাকলে বিয়ে হতে সময় লাগে। 31 বছর বয়স, আরো 2 বছর সময় লাগবে তোমার ছেলের কথা বলছি পার্টিকুলার বিয়ের জন্য। 2 হচ্ছে যে জবের জায়গাটাও ভালো কিছু হচ্ছে না।
না তোমার না, ছেলে কি ভালো করে না। বলো, তোমার ছেলে কি করে বলো? আমার ছেলে ওই সোলারের কাজ করছে এখনো, কি কাজের কালারের কাজ কাজ করে। আমি বুঝতে পারলাম, দালালি বুঝি দালালি কি করে আমি কালারের বুঝতে কাজ। পারছি না। ব্রোকারি? হ্যাঁ রঙের কাজ করে। ও রঙের রঙের কি? রঙের আর সোলারেরও করে, দু রকম ঘর রঙের কন্ট্রাক্ট আর কি। আচ্ছা, কন্ট্রাক্ট নিয়ে করে, কালারের কন্ট্রাক্টে কাজ করে। দেখো, আমি যেটা বুঝতে পারছি যে তোমার ছেলের বিয়েতে আরো 2 বছর সময় লাগবে। তোমার ছেলের ছক দেখে আমি যা বুঝছি। তুমি আর কি জানতে চাও বলো? হ্যাঁ, ওই কেরিয়ারটা তো জমছে না। কেরিয়ারটা তো দেখো, তোমার তো বাড়ি আছে নিজের, কিন্তু তোমার বাড়ি আছে তো নিজের নিজের, বাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ তো সেটা তো বললাম আমি। মানে এটা একটা সেলফ প্রফেশনে আছে ওনার ছেলে। সেলফ প্রফেশন তো ভালো নয়, মানে ভালো নয়। এখন বিয়েতে পারবে না, 2 বছর সময় লাগবে। কি চাও, হোয়াট ডু ওয়ান্ট বলো, কি চাও বলো? হ্যাঁ, কাজ একদম স্থায়ীভাবে যে কোনো কিছু একটা কাজ করবে সেটা হয় না। স্থায়ীভাবে কাজ করতে চাইছে। তাইভাবে কাজ মানে দেখো, মানে আমার চাকরি তো- ওনার সোজা প্রশ্ন উনি হয়তো করে উঠতে পারছেন না। উনি কি আপনার কাছে আসলে প্রতিকার নিলে ওনার ছেলের একটা স্থায়ী কিছু হবে? স্থায়ী মানে সরকারি চাকরির কথা নয়, মানে স্থায়ী কোনো ব্যবসা বা ভালো কিছু হবে এবং দেখো বিয়েটা। দুটো জিনিস খুব ক্লিয়ার। তুমি যখন বলে দিই, সেটা হচ্ছে যে আমার কাছে এলে আমি বছর খানেকের মধ্যে ছেলের বিয়েটা দিয়ে দিতে পারবো। আচ্ছা, আমি কিন্তু কাজের জায়গা জমাতে এখন পারবো না, সময় লাগবে। ওকে, ভেরি ক্লিয়ার। একদম এইটাই দরকার তো। মানে Very আপনি clear. না, না, না। একটা ছক তো ভাইব্রেশন দেয়, সেই ছকটা কি হবে? বলে দিলাম আমি। হ্যাঁ। তুমি যেমন বললে পার্টিকুলার স্পেসিফিক প্রশ্ন করলে ওকে লাইনে রেখে, আমিও তোমাকে একদম মানে খুব নগ্নভাবে এর উত্তর দিলাম। ওকে 2026 পর্যন্ত আমি বিয়ে করিতে পারবো। ফিনান্সিয়াল ডেভেলপ হতে আরো সময় লাগবে, মিনিমাম 3 থেকে 4 বছর সময় লাগবে। এটাই পারবো না এখন। সেটা উইথ প্রতিকার। উইথ 3 থেকে 4 বছর যে সময়টা লাগবে সেটা উইথ প্রতিকার, নট উইদাউট প্রতিকার। না, প্রতিকার আরো সময় বেশি লাগবে। It's very সঙ্গে clear. থাকুন। আরেকটা টেলিফোন আমরা নিয়ে নিই সুভাষ, আমাদের হাতে হ্যাঁ, সময় কম। বলো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি। আমি একটু স্যারকে চাইছিলাম। হ্যাঁ, উনি আছেন, কথা বলুন। কার সম্পর্কে জানবেন? বলছি স্যার, আমার ছেলেকে আপনি একটা প্রতিকার দিয়েছিলেন, সেই প্রতিকারটা দিয়েছিলেন 18 সালে একবার দিলেন, আর একবার 20 সালে দিলেন। ওকে এখন দেখা যাচ্ছে ও একটা প্রাইভেট ফার্মে চাকরি পেয়েছে, বাহ। আর ওর গভর্নমেন্ট সার্ভিসের কথা আছে। এবার আমাকে একটু দেখে বলে দেন যে ও গভর্নমেন্ট সার্ভিস। আমি একটা প্রতিকার দিয়েছিলাম, ওয়েট, আমি একটা প্রতিকার দিয়েছিলাম, 18তে দিয়েছেন, 20তে দিয়েছেন। তাতে একটা প্রাইভেট করছে, কন্টিনিউ করছে গভর্নমেন্ট। আচ্ছা, জনতা একটা বলো চট করে। 9/6/93। 9/6। হ্যাঁ, 9/6/93। টাইমটা বলো। টাইম হচ্ছে ভোর 5টা। ভোর 5টা। কোথায় জন্মেছে বলো? বোলপুর। তাহলে ওর মকর রাশি 7.5 ছেড়ে গেছে, জবের চান্স সামনের বছরে আছে। একটা ফোনও ওয়েট করছে, সামনের বছরে জবের চান্স আছে, কিন্তু সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে, বুঝতে পেরেছি আমি, সময় লাগবে। প্রাইভেট করতে পারবে, সরকারি সময় লাগবে, এখন আসার প্রয়োজন নেই। আজকের হাতে মধ্যে সময় নেই, বিদায় নেওয়ার পালা। তবে তার আগে একটা কথা বলি, আপনি বললেন কালকে গ্রহণ যখন লাগবে সেই সময় যেন কেউ না ঘুমায়, এবং আফটার গ্রহণ আমরা যেন স্নান করে নিই, এবং যারা প্রেগনেন্ট ওমেন রয়েছেন তারা যেন মহামৃত্যুঞ্জয় শোনেন। সাধারণ লোক করলেও ভালো হয়। আচ্ছা। আর মহালয়ার জন্য, মহালয়া আপনারা জানেন, মহালয়ার জন্য বিশেষ কোনো পুজোর দরকার হয় না। পিতৃপক্ষের যে অমাবস্যা, যেটা শেষ হবে আগামীকাল, খুব ভাইটাল সময় গ্রহণটা লাগছে, ওটাতে অনেকটাই শুভ কাজ বিশেষ কিছু করা যায়, খণ্ডনের কিছু কাজ হয়, এরকম কিছু খণ্ডন করার কিছু কাজ হয়, কিন্তু পার্টিকুলার কোনো কাজ দেবীপক্ষে সেইভাবে আমরা করি না। দেবীপক্ষ ছাড়লে সেভাবে করি। অনেকদিন পর সুভাষদা এলেন ঠিক মহালয়ার প্রাককালে, এবং এসে সকলকে অবশ্য নিশ্চয়ই। আজকে হাতে সময় নেই, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। সুভাষ শাস্ত্রীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, সুতরাং আপনারা সতর্ক থাকবেন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।